তোমরা আমাদের ছেলেদের মতো, নাতিদের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো। আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে কেন করবে? কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে। ওরা যদি তোমার চাইতে ভালো স্মার্ট ছেলে পায়, টাকা পয়সা ছেলে পায়, তোমাকে ধোঁকা দিবে। ওদের সাথে তোমরা কেন প্রেম করতে যাবে? খবরদার। না না, তুমি যদি প্রেম করো, মেয়েটাকে যদি ছয়ে ছয়, তুমি তোমার ওর বাবার কাছে যাও, তুমি ঘটক পাঠাও, বিয়ের দাবি করো। কথা কও না কে? না না, যে দিবে না ও ব্রাহ্মণ সাদের গায়ে হাত বাড়াও কে? না না, তুমি যদি কও যে স্বপ্নুর আমার বউ হবে, তোর বউ হবে স্বপ্নু। ও আশা বাদ দাও, স্বপ্নেও তো কোনোদিন আসবে না। বাবা, এই সমস্ত প্রেম করে লাভ কি? প্রেম করা হারাম, প্রেম করা জায়েজ বিয়ের পর। সুবহানাল্লাহ তো জোরে কর। প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ 100 কোটি বার, সেটা হলো বিয়ের পর। আহা যুবকরা, আজকে যুবকরা মানে যে যুবক করছে বাদান ভালোবাসা, তার নাই দেহের আশা। ও খাই বাদান রাগ করে, যখন প্রেম করে খাইছে বাদান শাকা হয়ে গেছে বাদান বাঁকা, এর উপরে খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা, তার উপরে খায় বাদান মদ, এর উপরে হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই বাদান মুখের বেরেক, আর যারা খায় গুল ওরাই করে বাদান ভুল। যে খাবে বিড়ি ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায়, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ দেখি। না না, বিড়ি খাওয়া, যারা বিড়ি খায় তারা বাড়তেছে যে বাচ্চন্তেরই বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননিবা, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া, হাজার হাজার বিঘা সবুজ কমতে সবজি চাষ করছে। এত এবার দেশ ঠান্ডা করে ফেলবে, আর এত সবজি চাষ করছে, একটা খেতো বেড়া নেই, কে গরু বছর খায় না। কয় না হুজুর, সবজি এরকম কি? কয় তামাক গাছ। কয় তামাক গাছ কম বেড়া দেয় নাই। কয় গরু খায় না, বকরিও খায় না, কুত্তাও খায় না, কিন্তু মানুষ খায়। খায় খায় টয়লেটের ভিতরে খায়। বিড়ি আবার টয়লেটের মধ্যে খান। আর যদি কারণ হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। রমজান মাস জোহরে আজান হয়ে গেছে, আমি টয়লেট করিয়া ওষুধ দিয়ে নামাজ পড়ি। কেন টয়লেটে যা দিয়ে যে টয়লেট বন্ধ, টাকা দিয়ে ধুমো গোল হওয়া বের হচ্ছে। ও আল্লাহ, ধুমোকে এখানে। তখন আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং এই যে পান যারা খায়, লক্ষ্য করে দিলে শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই, ও মানা দিবে না, বুড়ি ঠিক করে বলবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি, তালে থাকতে দিয়ে এক বুড়ো বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে, কাকা পান খাইলেন। কম টয়লেটে যা পান খায়, কয় নইলে আমার টয়লেট হয় না। তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা, যদি হালাল মনে করে খাও, হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা, যদি খবির জায়গা যা যদি পান খাও, তাহলে গু তুলে চুন মনে করে বড় খা। না না, স্ত্রী হচ্ছে তো, এগুলো বাদ দেন, বাদ দেন। আমি না আগে বলছি, আমার কথা অবর্তেক করে তোর কি ভালো করলে হয় না। এই যে স্ত্রী করা হচ্ছে রোলার দিয়ে, তাও যদি তত লজ্জা না হয়। মারহবা কর আমার ভাইরা আমার। তাহলে আমি চিন্তা করতে লাগলাম, কদান জানলা আলাইকুম লিবাসা,
এই গরু রাস্তার এই গরু যখন প্রসাব করে বাদান, তারপরে গরুটা বাদান এরকম করে বাদান নিচ দিকে পাছাটা দেয়। আর আমাদের দেশের মানুষেরা বাদান এতই নিচে না মেয়ে গেছে, এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না। মেয়েরা বাদান হালকা কাপড় করতে পড়তে আরো হালকা পরে, আরো হালকা পড়তে পড়তে বাদান আরো হালকা পরে। যে খায় বাদান বিড়ি, সে বিড়ি খাওয়া বাদ দিয়ে বাদান সিগারেট খাইছে, অর্থাৎ টেটাস অবলম্বন করতেছে। যে খাইছে বাদান ডাবলি, সে খায় এখন বাদান গোল্লিপ। আর যে খাইছে গোল্লিপ, সে এখন খায় বাদান আপনার কি জানি কয় ব্যান সরে, যে খাইছে যে খাইছে বিড়ি, সে খায় সিগারেট, যে সিগারেট খাইছে ডাবলি খাইছে, সে এখন গোল্লিপ খায়। যে গোল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যঞ্জন খায়, যে ব্যঞ্জন খাইছে ছেড়ে দিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায়, যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোইন খায়। জোরকন ঠিক কিনে বাদান মানুষ কালো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে। আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই ব্লাউজের দুল বাদান উপরের দিকে উঠতেছে। আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা, আরো হালকা বাদান পড়তেছে। এই রকম করে গায়ে দেয়, ভিতরে যা গায়ে দেয় সব বাদান দূরফিন ছেড়া দেখা যায়। আল্লাহ বলে কোয়াদান জাল্লাই কুমলি বাসা, ও নারীরা, ও পুরুষেরা, ও নারীরা, ও আদম সন্তানেরা, তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লেবাস পরিধান করে চলবে। আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাদান এইভাবে, বাড়ির মধ্যে মা আপনার ওড়না পরিয়ে বাঁধা নিয়ম ছিল। কি খারাপ লাগতেছে? এই দেখেন আর একটা কথা শুনুন, লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে, দেওয়ার আছে, এরপরে যা আছে ননদ আছে, কথা কর। কিন্তু বাবির বয়স হলো বাদান 25 বছর, দেওয়ারের বয়স হলো বাদান 20 বছর। বাবির বাদান ওড়নাটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনে রাখা উচিত ছিল, কিন্তু তা না। বাড়ির মধ্যে বাবি বাদান ওড়নাটা পিছনে দেয়। এই মুড়ো হিমালয় পর্বত দেওয়ার দেখতেছে কি? আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, এইগুলো তুমি কি করলে? বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয়, মা যখন সন্তান যখন উপযুক্ত হবে, বড় হবে, মা এমন পোশাক পরবে, এত সুন্দর একটা পোশাক বের হয়েছে, একা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ঢেকে থাকবে, এইগুলো আপনি ব্যবহার করবেন। তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না, বেটার বর এমন অর্ধলুঙ্গ হয়ে থাকে, কথা কর। ভাবি যদি বারবার যদি দেওয়ারের কাজ দিয়ে দিতে ওড়না সামনের ওড়না সামনের ওড়না যদি পিছনে দেয়, তাহলে বুঝতে হবে এই ভাবির মতলব ভালো না, এই দেওয়ারের চরিত্র নষ্ট করবে। এখন তো ঠিক করবি। এই কিসা কাহিনী করার জন্য আসলে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছে। ওই ওয়াজের দিন নাইকে গুগুমলে আলোচনা খাওয়া, সেদিন ওয়াজ চলে গেছে। এটা অন্যায়, এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ফজর নামাজ